তো জিরো ফাউন্ডারদের নিয়ে এর আগে অনেকবারই বলা হয়েছে, তো সেটা আবার আমি নতুন করে আপনাদের সামনে আজকের ভিডিওটা নিয়ে এসেছি। জিরো ফাউন্ডিং মেম্বার যারা আমরা আছি তারা কিভাবে পাবো, কবে থেকে পাবো, এই সমস্ত কোশ্চেন আমাদের কাছে অবশ্যই রয়েছে। তো সেটা নিয়ে আমি বলবো যে জিরো ফাউন্ডিং মেম্বার কিন্তু আপনি মনে করছেন যে আপনি একা আছেন, আগে নয়। আমিও জিরো ফাউন্ডিং মেম্বারের মধ্যেই পড়ি। 14 লক্ষ লোকের মধ্যে ধরে নিন 50,000 লোকের টিম আছে, কিন্তু প্রত্যেকেরই তো একের অধিক টিম আছে। যেমন ধরে নিন আমি আমাকে দিয়ে একটা উদাহরণ দেই যে আমার একটা মেইন কোড আর বাকি আমার 20টা কোড, তো মেইন কোড একটা আর 19টা কোড কিন্তু আমার জিরো ফাউন্ডিং মেম্বার। তা আমিও জিরো ফাউন্ডিং মেম্বারদের মধ্যে পড়ি। এরকম আপনি আমি প্রায় 14 লক্ষ প্লাস যে আমাদের ফাউন্ডিং মেম্বার আছে অল ওভার ওয়ার্ল্ডে, সেখানে কিন্তু অনেক লোকই জিরো ফাউন্ডিং মেম্বার। এবং কোম্পানি এই জিরো ফাউন্ডিং মেম্বার বলে কোনো কথা বলতেই বারণ করেছে। কেননা আপনি জিরো ফাউন্ডিং বলতে পারেন না, কেননা সারা পৃথিবীর লোক আমাদের কাস্টমার হতে চলেছে, তার জন্য ধৈর্য, ওয়েট, আর কিচ্ছু না। এবার অনেকেই প্রশ্ন করেছে যে আমরা তাহলে কবে থেকে আমরা কাস্টমার পাবো বা আমরা ইনকাম পাবো। এই প্রশ্নটা সবার মধ্যেই রয়েছে, আমার মধ্যে, আপনার মধ্যে, পৃথিবীর যত ফাউন্ডিং মেম্বাররা আছে তাদের প্রত্যেকের মধ্যেই এই একটাই কোশ্চেন যে আমরা তো টিম তৈরি করতে পারিনি, বা আমরা শেষের দিকে এসেছি, তখন ফাউন্ডিং মেম্বারশিপ বন্ধ হয়ে গেছে, অনেক রকম সিচুয়েশনের মধ্যে থেকে আমরা এসেছি। আর সবার পক্ষে এই যে ডিভাইন প্ল্যাটফর্মের অপরচুনিটিটা সবাইকে দিতে পারেনি। তাহলে তো ভারতবর্ষের 150 কোটির দেশ, তাহলে 150 কোটির মধ্যে তো অন্তত 100 কোটি লোকের কাছে পৌঁছতে পারতো, কিন্তু হয়নি। এবং এটার মধ্যেও একটা যুক্তি আছে, সেই সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তা যদি আপনাকে এটা না দেয় তাহলে আপনি সেটা পাবেন না। ওই উপরওয়ালা, উপরে যে ডাইরেক্টর আছেন, উনি লিখে রেখেছেন কার মাধ্যম দিয়ে, কে কার মাধ্যম দিয়ে কখন এটা পাবেন। তো আমরা লাকি, আমরা কোনো ভালো কাজ করেছিলাম, তাই আমরা এই আমাদের অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বারশিপটা পেয়েছিলাম। দ্যাটস অল, আর কিচ্ছু না, এটাই অনেক যথেষ্ট। এবার আমরা কবে থেকে পাবো? দেখুন, এর আগে আমাদের স্যার বলে গেছিলেন যে আমাদের কাছে কিছু কাস্টমার রেডি হয়ে গেছে, 2 মিলিয়ন হোক, 4 মিলিয়ন হোক, এবং আস্তে আস্তে সেটা বাড়ছে। 1 তারিখও আমরা দুবাইয়ের অনুষ্ঠানটা দেখেছি, কার মজলিসের কার র্যালিটা। সেটা যেহেতু আমাদের লাইভ হয়নি এবং সেটা আমাদের অফিসিয়াল পেজে এখনো সেটাকে আপলোড করা হয়নি, বা অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও সেটাকে আপলোড করা হয়নি, কিন্তু আমরা এই ছবি এবং এই ভিডিও নিয়ে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছি। যেটা করতে বারণ করা হচ্ছে সেটাও আমরা করে যাচ্ছি। অতি আবেগ, সেটা কিন্তু কখনোই ঠিক নয়। সেটা নিয়েও মানুষের মধ্যে একটা উত্তেজনা থাকে, এক্সাইটমেন্ট থাকে, সেটা নিয়ে মানুষ সেটা করে ফেলে। তবে সেগুলো না করাই ভালো। যেটা কোম্পানির তরফ থেকে না করা হচ্ছে সেটাই আমরা বেশি করে করতে যাচ্ছি। তো যাই হোক, আমাদের যে কাছে কাস্টমারগুলো আছে, সেই কাস্টমার, কোম্পানির হাতে যে কাস্টমারগুলো আছে, তাদের কিন্তু সমস্ত পৃথিবীতে যত প্রোডাক্ট আমাদের বিক্রি হবে, সেই বিক্রি প্রোডাক্টের কোনো না কোনো ফাউন্ডিং মেম্বারদের নিজ দিয়ে সেগুলো সেল হবে এবং সেলের কমিশন তারা পাবে। তো একটা জিরো ফাউন্ডিং মেম্বার যিনি আছেন, প্রথম যে কাস্টমারটা পাবে সেটা হচ্ছে, যেই কাস্টমারটাই সে প্রথম পাবে, কোম্পানির তরফ থেকে যেটা প্রোভাইড করা হবে, সেখানে তিনি $240, আমরা এখানে এসেছিলাম, ও কানেক্ট পারচেস করেছিলাম $143, একটা কাস্টমার আসবে তো আমরা $240 এখান থেকে পাবো। তারপরে আদার্স আনুষঙ্গিক আর যেগুলো আসবে সেগুলো থেকেও আমরা 25% করে আমরা এখান থেকে ইনকাম করব, শুধু অনলি ও কানেক্টের ওপর থেকে। অন্যান্য আরও প্রোডাক্ট আসবে, সেই প্রোডাক্টগুলোকে পারচেস করতে পারলে সেখান থেকে যে প্রোডাক্ট সেল হবে সেই সেলের কমিশন আমরা এখানে আমাদের কোম্পানি প্রোভাইড করবে, বা অলরেডি করছে। যাদের নিজস্ব কিছু টিম আছে, যারা টিমটা আগে থাকতে তৈরি করতে পেরেছিলেন, বা এখনও অনেকে তৈরি করছেন যারা অ্যাফিলিয়েটেড করছেন, বা কাউকে এমন লোক আছে করতে হবে না, এমন ব্যাপারও হতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনাদের টেনশন নেওয়ার কথা নেই, কবে থেকে পাবো। কোম্পানির কাছে যেটুক আছে, একটা বড় কাস্টমারের একটা লিস্ট থাকা দরকার আছে, যে ধরুন আপনি একটা পেলেন, তারপরে 2 মাস পরে আবার আরেকটা পেলেন, তাহলে আপনার আবার মনটা খারাপ হয়ে যাবে। তা আমরা কি চাই যে কন্টিনিউ বেসে যেন রেগুলার বেসে আসতে থাকে। তাহলে তার জন্য কি করতে হবে, কোম্পানি অত্যাধুনিক মার্কেটিং করছে সারা পৃথিবীব্যাপী। দুবাইতে আপনি ঢুকলে অনপ্যাসিভের বোর্ড আপনাকে চোখে পড়বে না, অনপ্যাসিভ কি সেটা আপনি কিউরিওসিটি জাগবে না, এটা হতে পারে না। পৃথিবীর সমস্ত কান্ট্রি থেকে দুবাইতে কিন্তু রেগুলার বেসে আসছে, কেননা এখান থেকে আমেরিকা যেতে গেলে দুবাই একটা হল্টিংয়ের জায়গা, ইউরোপ কান্ট্রিতে যেতে গেলে দুবাই একটা হল্টের জায়গা। তো দুবাই একটা মিডল ইস্টের এমন একটা কান্ট্রি যেটা পৃথিবীর মধ্যখানের যে জায়গা দখল করে আছে। এবং আপনারা জানেন যে দুবাইতে এই মুহূর্তে কি পজিশনে রয়েছে, সেটা আমার থেকে আপনারা হয়তো অনেক ভালো জানেন, যে দুবাইয়ের অবস্থাটা কোন জায়গায় আজকে, ইকোনমিক্যালি জায়গায় কোন জায়গায় তারা আছেন। তাদের থিঙ্কিং, তাদের চিন্তাভাবনা, পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং, সমস্ত কিছুতে কিন্তু তারা অনেক কান্ট্রির থেকে এগিয়ে।
তো সেই জায়গা থেকে বলবো যে আমাদের দুবাই থেকে মার্কেটিং শুরু হচ্ছে, এরপরে ইন্ডিয়া মার্কেটিং হবে বা আদার্স অন্যান্য কান্ট্রিতে সারা পৃথিবীব্যাপী মার্কেটিং হচ্ছে, অত্যাধুনিক মার্কেটিং। কোম্পানির কাছে যেটুক কাস্টমার আছে সেটুক কাস্টমারকে হয়তো আপনাকে 3টে করে বা 2টো করে কাস্টমার এই মুহূর্তে প্রোভাইড করতে পারে, কিন্তু তারপরও আরও মার্কেটিং চলছে, আরও কিছু থাকার পর তারপরে যাতে সাইকেলটাকে একদম চাকাটাকে ঘোরানো যায়, তাই একটার পর একটা রেগুলার বেসে যাতে আপনি পান, অন্তত আপনার প্রফিটের জায়গাটা, আপনার আর্নিংয়ের জায়গাটা একটা ভালো জায়গায় যায়, তাই একটু লেট হচ্ছে। আরও একটু কাস্টমারকে আমরা একটা জায়গায় করে নিয়ে তারপরে আমরা জলটা ছাড়বো। যেমন দেখবেন যে নদীর মধ্যে যে বাঁধ দেওয়া হয়, সেই বাঁধটাকে, জলটাকে আগে জমানো হয়, জমানোর পর আস্তে আস্তে ছাড়তে হয়, না হলে ওই জমানো জলটা ওই বাঁধের উপর থেকে বেরিয়ে আসবে, ফারাক্কার বাঁধ যেরকম। তো সেই রকম জলটা এখন জমানো হচ্ছে, সেই জলটা আস্তে আস্তে এবার ছাড়া হবে এবং এমনভাবে ছাড়া হবে স্মুথলি যাতে আমাদের 14 লক্ষর মধ্যে যত আমাদের জিরো ফাউন্ডিং মেম্বার যারা আছেন, যারা বলছেন যে আমাদের টিম নেই, তাদের কাছে কিন্তু একটার পর একটা কোম্পানি প্রোভাইড করবে। তার আগে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদের প্রোডাক্ট প্যাকেজ বাই করতে হবে। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে পেমেন্ট অপশানে আমরা পেমেন্ট করতে এই মুহূর্তে পারছি না, কিছু টেকনিক্যালি ফল্ট হয়েছে, সেগুলোকে রিপেয়ারিং হচ্ছে, আবার হয়তো 1-2 দিনের মধ্যে থেকে আমরা আবার পেমেন্ট করতে পারবো। এবং উইথড্রলের ব্যাপারেও কিন্তু আমাদের উইথড্রল আমরা করেছি, উইথড্রলের ব্যাপারেও একটা দ্বিমত পোষণ অনেকেই করছেন যে সুইফট কোড এবং আইএফএসসি কোড, অনেকেই বলছেন আইএফএসসি কোডটা তো আমাদের ইন্ডিয়ান আর আমাদের সুইফট কোডটা ইন্টারন্যাশনাল। আগে না, যেহেতু এখানে অবলিক দিয়েছে, অপশান দিয়েছে, আপনি যে কোনো একটাই আপনি সেখানে দিতে পারেন, সেটা নিয়ে কোনো টেনশন হওয়ার বা কোনো বিতর্ক হওয়ার কোনো জায়গা নেই, যেহেতু আমাদের এটা কোম্পানি থেকেই প্রোভাইড করা হয়েছে। ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান গেটওয়ে দিয়ে আমাদের তো, আমরা তো ডলার পাচ্ছি না, ডলারটাকে কনভার্ট করে আমাদের অ্যাকাউন্টে টাকা হিসাবে আমাদের অ্যাকাউন্টে আসবে ইন্ডিয়ান লোকদের। তো সেই জায়গা থেকে এটা নিয়ে বিতর্ক করার কোনো জায়গা নেই, যে কোনো একটা দিতে পারেন। আমি যে উইথড্রল মেরেছি আমি সেখানেও আইএফএসসি কোডটাই আমি দিয়েছি। তো সেই জায়গা থেকে আমরা ওটা নিয়ে কোনো বিতর্কে আমরা যেতে চাই না বা আমরা যাব না। যখন আপনার পেমেন্ট মারার জায়গা আসবে, আপনি যে কোনো দুটোর মধ্যে একটা কোড দিয়ে আপনি করতে পারবেন, পেমেন্ট উইথড্রল করতে পারবেন। তো সেই জায়গা থেকে বলবো, জিরো টিম ফাউন্ডিং মেম্বাররা কেউ বলছে 2023-এর মধ্যে কি পাবো, 24-এ পাবো না 26-এ পাবো, এরকম কিছু নেগেটিভ কথা আসছে। এই সমস্ত নেগেটিভ থিঙ্কিংয়ের জায়গা কিন্তু অনপ্যাসিভের মধ্যে নেই। যেমন আমাদের সিও মিস্টার অ্যাশ মুফারা নেগেটিভ কথা, নেগেটিভ লোক পছন্দ করেন না, সেই তো আমিও তাই, সেই সমস্ত লোককে আমি সবসময় ব্যারিকেড করি। তো যাই হোক, আমি সবসময় পজিটিভ আছি এবং ছিলাম এবং থাকবো। পজিটিভ থাকার যে কত বড় গুণ সেটা পরবর্তী সময় আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যে পৃথিবীর ইতিহাসে আছে যে পজিটিভ লোকরাই পৃথিবীতে একটা না একটা কিছু করে গেছে, আর নেগেটিভ লোকরা কিচ্ছু করতে পারেনি, বরঞ্চ নিজে গাড্ডায় পড়েছে, অন্য লোককে গাড্ডায় ফেলানোর চেষ্টা করছে। তাই নেগেটিভ কথা যারা আলোচনা করে, অমুক লোক অমুক বলেছে, তমুক লোক তমুক বলেছে, ওই সমস্ত কথায় যদি আপনারা কান দেন, তাহলে আপনিও সেই নেগেটিভের ওই গাড্ডায় যে পড়েছে সেই লোকটা আপনাকে টেনে গাড্ডাতেই ঢুকাবে। অতএব সেই জায়গা থেকে আমরা সবসময় পজিটিভ থিঙ্কিং করব। কোম্পানি, অনপ্যাসিভ কোম্পানি প্রমাণিত সত্য যে এখান থেকে আমরা অনেকেই কোটি কোটি টাকা ইনকাম অলরেডি এখান থেকে ওয়ালেটে নিয়ে আনতে পেরেছি। অনেক লোকই আছেন এরকম পৃথিবীব্যাপী। তো সেই জায়গা থেকে বলবো যে এখান থেকে হয় সেটা বাস্তব সত্য, তার মধ্যে আমি একজন প্রমাণিত সত্য ব্যক্তি। তো সেই জায়গা থেকে বলবো নিশ্চিন্তে থাকুন, জিরো টিম আপনার না, আজ সারা পৃথিবীর কাস্টমার আপনার হবে। সবাইকে রিসাইক্লিং করিয়ে এখানে আপনাকে রেভিনিউ জেনারেট করানো হবে। আর এই উপরে অনেক কিছু ভেবে এখানে এসছেন, আপনার আমার কথায় তিনি চলেন না। একজন ফোন করে বলছেন অমুক জায়গা থেকে অমুকটা সরাতে বলুন, একদম অর্ডার দিচ্ছে। আরে নিজের জায়গাটা দেখুন, আপনি কোথায় আছেন, আপনার কথা কোম্পানি শুনবে? আপনার যদি অতই আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে যান, তাহলে আপনি নিজে একটা কোম্পানি খুলে এগুলো করে দেখান না। এরকম বাহাদুরি কথাবার্তা অনেকে বলছেন, এগুলো থেকে বিরত থাকুন। তো যাই হোক, সেটা নিয়ে বলছি যে জিরো টিম দিয়ে কোনো চিন্তা করার জায়গা নেই, কোনো টেনশন করার জায়গা নেই। শুধু আমাদের কাস্টমার প্রোভাইড থেকে পয়সা আসবে তা না, এরপরে আরো আনুষঙ্গিক অনেক কিছু আসবে। যেমন ধরুন, আমাদের অনেক জায়গা থেকে ইনকাম হবে, সেই ইনকামের রেমুনারেশন কিন্তু আমাদের এই ফাউন্ডিং মেম্বারদের প্রথম দেওয়া হবে। একটা ইউজার এখানে আসবে, ইউজারও পরবর্তী সময় এখান থেকে একটা ভালো ইনকাম করবে। একটা ইউজার, একটা প্রোডাক্ট আপনি কিনেছেন, কেনার পর আর একটা লোককে সেই প্রোডাক্টটা আপনি সেল করিয়েছেন, 100% কমিশন আপনার একটা ইউজার এখান থেকে পাবে।
যেমন ধরুন $250 লাগে আমাদের একটা ইউজারের, এবং $10 তারা যখন ইকোসিস্টেমে ঢুকবে $10 বোনাস পায়, মানে $240। আপনি যদি একটা ইউজার হন, $240 দিয়ে একটা যদি প্রোডাক্ট পারচেস করেন, সেই প্রোডাক্টটা, অনেক প্রোডাক্টই আমরা ফ্রিতে লোককে সেল করাই যে এই জিনিসটা খুব ভালো, এই মোবাইলটা খুব ভালো, এই কাপড়টা খুব ভালো, এই জিন্সের প্যান্টটা খুব ভালো, এই ব্লেজারটা খুব ভালো, এটা তুই কেন। তাকে দিয়ে আমরা কেনা করিয়ে দিই, কিন্তু তার বিনিময়ে আমরা কিছু পাই না। কিন্তু এখানে একটা ইউজার যখন সে কাস্টমার হয়ে গেল, একটা কাস্টমারকে যদি সে সেল করতে পারে, 100% তার কমিশন। পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি, দেখতে পাবো কিনা সন্দেহ আছে। তো সেই কোম্পানির নাম OnePassive। তাহলে ধৈর্য আমাদের রাখতে হবে, আমরা ধৈর্য রেখেছি। সেই জায়গা থেকে আমরা কিছু সংখ্যক লোক, সারা পৃথিবীতে কিছু সংখ্যক লোক, তারা কিন্তু এখান থেকে অনেক কিছু আর্নিং করছে, রেভিনিউ জেনারেট করছে। এবং ওই জিরো টিম বলছেন যারা, ওই জিরো টিমের লোকরাও কিন্তু এখান থেকে সেই রকমভাবে আর্নিং করবে। সময়ের অপেক্ষা। ওই ব্যারেজের মধ্যে জলটা জমানো হচ্ছে, এবার আস্তে আস্তে সেইগুলো ছাড়া হবে, প্রত্যেকের কাছে পৌঁছাবে। সারা পৃথিবীব্যাপী যত কাস্টমার OnePassive আসবে, সমস্ত কাস্টমার আপনার আমার এই 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারদের। অতএব টেনশন করার কোনো জায়গা নেই, শুধু পজিটিভনেস নিয়ে থাকুন। OnePassive-কে আমাদের সন্তানের মতো ভাবুন, তাহলেই দেখবেন আপনি সেই জায়গায় পৌঁছতে পেরেছেন। আর কখনো যেটা করতে বলা হচ্ছে না সেগুলো করতে যাবেন না। প্রচুর লোক আছেন এই কাজগুলো করে যাচ্ছেন, এগুলো করার দরকার নেই। নেগেটিভ লোকের কোনো স্থান OnePassive-এ নেই, লিখে রাখুন। অনেক লোক এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আজকের ডেটেও বেরোবে, কালকের ডেটেও বেরোবে। অতএব নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আনতে যাবেন না। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। সবার জীবনের পরিবর্তন আমাদের অ্যাশ মুপারা স্যার এবং OnePassive আমাদের করে দেবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যার মাধ্যম দিয়ে আপনি এটা পেয়েছেন তার নামটা একটু স্মরণ করবেন, মনে মনে হলো, তার নামে বদনাম নয়। কেননা উপরওয়ালা ভগবান, আল্লাহ, গড উপর থেকে বসে কিছু করে না, কোনো না কোনো মানুষের মাধ্যম দিয়েই মানুষের ভালো করে। অতএব কোনো না কোনো মানুষের মাধ্যম দিয়ে আপনার কাছে সেটা পৌঁছেছে, সেই লোকটাকে ভগবানের দূত, আল্লাহর দূত, গডের দূত ভাববেন। সে শত্রু হোক আপনার, কিন্তু সে আপনাকে জীবনে যে জিনিসটা দিয়ে গেছে তার জন্য তাকে সেলুট করবেন। না হলে অন্যের জন্য হাততালি দিতে হয়, তাহলে নিজের জন্য হাততালি পাওয়া যায়। অতএব আমি জেনে গেছি, আমি নিয়ে এসেছি, আমি ডেভেলপ করছি, আমিত্বর জায়গা নেই। আমরা সবাই মিলে পৃথিবীর একটা ইতিহাস তৈরি করেছি যে বেঙ্গলি কমিউনিটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কমিউনিটি, সেটা আমরা করতে পেরেছি সবাই মিলে। তার জন্য হয়তো 1% আমারও অবদান আছে, প্রত্যেকের আছে। তাই আমি বলবো যে আমাদের একে অপরের পাশে গিয়ে দাঁড়াবো, ক্ষতি করব না, কাউকে নিচে নামাবো না, তাকে কাউকে বদনাম করতে যাব না। তার মাধ্যম দিয়ে পেয়েছি তাকে সেলুট করব, কৃতজ্ঞতা বোধ দেখাবো। অনেকের মধ্যে, আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই। মানুষের উপকার পাওয়ার পর তার পেছনে ছুরিটা কি করে মারবো, সেই চিন্তাটা আমরা সবসময় করি। সেই চিন্তা থেকে বিরত থাকুন, ভালো করুন। আপনার সামনে যে লোকটা আছে সেই লোকটাকে আপনি নিজে ভাবুন, তাহলে দেখবেন তাকে যদি আপনি হাত জোর করে প্রণাম করতে যান, তাহলে আপনি আপনাকে প্রণাম করছেন, এটাই হবে, বুমেরাং হয়। অতএব আমি যদি কারোর ভালো করি আমার 10 গুণ ভালো হবে, আর আমি যদি কাউকে ক্ষতি করি তাহলে আমার 10 গুণ ক্ষতি হবে। আমি যদি কৃতজ্ঞতাবোধ দেখাই, উনি 10 বার আমাকে কৃতজ্ঞতাবোধ দেখাবে। এটাই হওয়া উচিত, এটাই আমরা মনে রাখবো, এটা আমরা ভুলে যাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও যা যা আপডেট আছে পরবর্তী সময় নেক্সট ভিডিওতে আপনাদের সেটা আমি দিয়ে থাকবো। অসুস্থ ছিলাম, এখন ভালো আছি, সুস্থ আছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কিন্তু এই কাজ করা শুরু হলো, এইবার আমাদের অনেক কাজ করতে হবে। সেই কাজগুলো আমাদের হিউম্যানিটির গ্রাউন্ড থেকে কাজ আসবে, সেগুলো আমরা করব এবং সবাই মিলে আমরা ভালো থাকবো, সবার সঙ্গে মিলবো। সে ভারতবর্ষ হোক, ভারতবর্ষের বাইরে হোক, সবার সঙ্গে আমরা গলায় মিলবো। আমাদের বেঙ্গলি কমিউনিটি এত বড় একটা কমিউনিটি, পৃথিবীর 1 নম্বর কমিউনিটি। সবাই মিলে আমরা সেই কমিউনিটিটাকে যত ভালো হয়, নিজেদের মধ্যে বিচ্ছেদ, নিজেদের মধ্যে পা টানাটানি, ওই কাকরাজ জাতের যে বদনাম আছে আমাদের বাঙালির, সেটা মাথার থেকে মুছে ফেলে আমরা ভালো মানুষ হব, তারপরে মানুষের জন্য কিছু করব। এটা যেন আমাদের ব্রতর মধ্যে থাকে। থ্যাংক ইউ।